গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্বল্প কিছু গোল্ড কালেকশন। তো এইগুলো আমি রিসেন্টলি বানিয়েছি, কারণ এর আগে আমার যা কিছু ছিল সবই হয়তো কোনো একটা সমস্যার জন্য সেগুলো আর আমার কাছে এখন নেই। তার জন্য কি আবার নতুন করে আমাকে আমার বর বানিয়ে দিয়েছে এগুলো। তো এগুলো অনেক কষ্ট করেই বানানো হয়েছে বলতে পারো। এখন যা সোনার দাম বুঝতেই পারছো আর কি। তো প্রথমেই দেখো আমাকে এই ইয়াররিংটা দিয়েছে। আমি না কোনো রকম ইয়াররিং মানে পরে থাকতে পারি না। এর আগেও একটা দিয়েছিল, তো সেটা আমি পাল্টে নিয়েছি। আগের বছর যেটা নিয়েছিলাম সেটা হয়তো অনেকেই দেখেছো আমার ভিডিওতে। তো সেটা আমি চেঞ্জ করে এখন আমি এই ছুঁই শুধু কানেরগুলো নিয়েছি, যেটা আমি সবসময় ইউজ করতে পারি। তো আমার খুব কমফোর্টেবল হয় ওই কানেরটা পরে। এই কানেরটা পরে আগেরটা আমি একদমই পরতে পারছিলাম না। তারপরে এই রিংটা ও আমার বার্থডেতে দিয়েছিল, আগের বছর বার্থডেতে দিয়েছিল। তো এই রিংটাও সিম্পলের মধ্যে নিয়েছি, একদম যে পলা টাইপ বাউটি বাউটি টাইপের যে রিংগুলো হয়, যাতে কোনো রকম মানে ময়লা টয়লা না হয়, যেহেতু ডেলি ইউজ করার জন্য। তার জন্য এটাই নিয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে, খুব ফেভারিট বলতে পারো। আর এই বছর অ্যানিভার্সারির জন্য আগাম মানে কি গিফট আমাকে দিয়ে রেখে দিয়েছে এই গোল্ড মানে শাঁখা বাঁধানোটা সিম্পলের মধ্যে ডেলি ইউজ করার জন্য। তো এর পরবর্তীতে আমার খুব ইচ্ছা রয়েছে একটা ভালো একটা শাঁখা বাঁধানো করার। তো ভগবান যদি চায় নিশ্চয়ই আমার হবে আবার, কারণ অনেক মানে কষ্ট করে জিনিসগুলো বানানো হয়েছে। যে বুঝতেই পারছো, যারা জানো যে সোনার দাম এখন কতটা, একটুখানি সোনা করতে গেলেও কতটা মানে কি পরিশ্রম করতে হয়। আর দেখো এই চেনটাকে আমাকে বানিয়ে দিয়েছে এবছর, এই শাঁখা বাঁধানো আর এই চেনটা এটা কিন্তু একসাথেই দিয়েছে। তো এটা আমরা দুজনেই ইউজ করতে পারি সেই রকমই নিয়েছি। তো সামনে আমি চাই আমার হাজব্যান্ডকে আমি নিজের টাকায় কিছু একটা গিফট করতে। তো সেটা যখন গিফট করবো আমার খুব ইচ্ছা রয়েছে একটা জিনিস দেওয়ার। তো সেটা যখন দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই চেনটাও নেওয়া হয়েছে। এই চেনটা কিন্তু অনেকটাই আমার টাকা পড়ে গিয়েছে এটা বানাতে গিয়ে। তো তোমরা আন্দাজ করে বলো তো এই চেনটা আমার কত পড়েছে, দেখি কজন বলতে পারো। যাই হোক, আর তো এই ছিল আমার ছোট্ট মানে অল্প কিছু গোল্ড কালেকশন। তো আরও দুটো রিং ছিল আমার কাছে, তো সেগুলো আমার এই মুহূর্তে আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বেশ কিছুদিন পর আমার কাছে চলে এলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটা ডায়মন্ড ইয়াররিং, তাই না? তো যাই হোক, আমি মজা করলাম, ওটা ডায়মন্ড না। এই বাক্সটা আমার ফাঁকা ছিল, এটা আমার আগের কানের বাক্সটা, তাই এর মধ্যে আমি এটা মিশো থেকেই নিয়েছিলাম ওই কানের দুলটা। তো সেটা আমি দিয়ে রেখেছি, বেশ ডায়মন্ডের মতন লাগছিলো। আর এই ব্রেসলেটটা কিন্তু আমি ধনতেরাসে নিয়েছিলাম, মানে বড় দিয়েছিল আমাকে। ওকে আমি একটা ব্রেসলেট দিয়েছিলাম আর ও আমাকে একটা ব্রেসলেট দিয়েছিল। তো এরপরে বাড়ি যাব যখন, আবারও কিছু বানানোর প্ল্যানিং রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি বানাবো আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে এটা লাইক করো, কমেন্ট করো। আজকের মতো টাটা সবাইকে, লাভ ইউ অল।